এগুলো করতে হলে অবশ্যই ইসলামী রাষ্ট্র কায়েমের দরকার আছে না নাই? তখনই হুজুরেরা মোল্লাতন্ত্র, হুজুরেরা হলো তখন খারাপ হয়ে যায়। কথা ঠিক নেবে ঠিক? তখন তারা বলে হুজুরেরা খারাপ, মোল্লাতন্ত্র, এরা হলো মোল্লাতন্ত্র প্রচার করে থাকে, আর ইসলাম হলো মহান। বলেন ইসলামের শিক্ষা কার থেকে নিতে হবে? ওলামায়ে কেরামের কাছ থেকে। কার থেকে নিতে হবে? আলেম ওলামাদের কাছ থেকে। কিন্তু আজ একদল তারা আলেমদেরকে মোল্লাতন্ত্র বলে গালি দেয়। আছে না নাই? এই দেশে আছে না নাই? সুতরাং কেউ যদি বলে ইসলামের পক্ষে আমি আছি, অবশ্যই আলেমদের পক্ষে তাকে থাকতে হবে। কারণ আল্লাহ বলেছেন, আমি আল্লাহ একমাত্র আমার ইবাদত করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য কোরআন দান করেছেন। কোরআনের মতো এত একটা দামি কিতাব, বাংলাদেশের ভিতরে 90% মুসলমানের দেশ। এ আল্লাহর বান্দা বলেন বাংলাদেশে সুদ বন্ধ আছে না খোলা আছে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال رسول الله صلى الله عليه وسلم كونوا أبناء الآخرة ولا تكونوا أبناء الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام। বেঈমান কাফেরেরা ইসলামের বিপক্ষে যত রকম অবস্থান তৈরি করা দরকার, সব রকম চেষ্টা সাধনা বেঈমান কাফের হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা তারা চেষ্টা চালিয়ে যাইতেছে। আর মুসলমান দেশগুলিতে নামধারী মুনাফিক কিছু মুসলমানেরা তারাও চেষ্টা চালাচ্ছে বেঈমান কাফেরদের সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে নিজেদের স্বার্থকে হাসিলের জন্য যদি প্রয়োজন হয়, কোরআনের বিপক্ষে অবস্থান নিতে যদি প্রয়োজন হয়, ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করে হলেও ইসলামকে দাবায়া রাখা যায় কিভাবে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে গোটা পৃথিবীতে। হাজারো মুনাফিক আছে না নাই? ঠিক সেই মুহূর্তে এখানে একটি জান্নাতি বাগান তৈরি হলো। এতে আমরা খুশি না বেজার? আমরা যদি খুশি হয়ে থাকি আওয়াজ দিয়ে কণ্ঠস্বরকে উঁচু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ অবস্থান করছে, মূলত দুই শ্রেণী, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। নবী আদম আলাইহিস সালামের পক্ষে যারা, নবী মুসা আলাইহিস সালামের পক্ষে যারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যারা, আদর্শ মানে যারা, তার মতে তার পথে যারা চলে তারা হলো জান্নাতি। আর যারা ইবলিস, আবু জেহেল, উতবা, সাইবা, বেঈমান কাফের ফেরাউনের পক্ষে যারা অবস্থান গ্রহণ করে, ডব্লিউ বুশ, আমেরিকা, ইহুদি নাসারাদের পক্ষে যারা অবস্থান গ্রহণ করে, ভারতের হিন্দুত্ববাদীদের পক্ষে যারা অবস্থান গ্রহণ করে, ইসলামের বিপক্ষে যারা অবস্থান গ্রহণ করে, তারা হলো জাহান্নামী। কথা ঠিক না ঠিক? বাংলাদেশে দুই দল আছে না নাই? এমন দুই দল বাংলাদেশেও আছে। একদল ইসলামের পক্ষে, তারা স্লোগান দিতে পছন্দ করে, আল্লাহু আকবরের স্লোগান আছে না নাই? এগুলো চিহ্নিত করতে হবে, আপনাদেরকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যদি আমরা মনে করি এই জমিন কার, আওয়াজ দিয়ে বলেন, এই জমিন কার? আমাদেরকে রক্ত কণিকা দিয়েছেন কে? আমরা যে খাবার খাই সবকিছু কার?
আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? কবরে শোয়ার পরে শান্তি দেওয়ার মালিক কে? আবার জাহান্নাম যদি কবরে শোয়ার পরে আমাকে আপনাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করেন, মুক্তি দেওয়ার মালিক কে? সুতরাং আপনাকে আমাকে বুঝতে হবে, বুঝে শুনেই চলতে হবে, কারণ এই দুনিয়াটা পরীক্ষার হল। প্রতিটা মুহূর্ত মুসলমানের পরীক্ষা দিতে হচ্ছে, কথা ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চান, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চান আমলে কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে। এই দুনিয়াতে আল্লাহ জীবন মরণ দান করেছেন শুধু এই জন্যই। একদল দেখবেন তারা নারাই তাকবীর স্লোগান তারা পছন্দ করে, আছে না নাই? তাকবীরের স্লোগান এটা হলো আল্লাহর পক্ষের স্লোগান। আবার একদল দেখবেন তাকবীরের স্লোগান তাদের নাই, আছে না নাই? তাহলে আপনাকে আমাকে দুনিয়ায় চলতে হলে অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে। যারা যেই দলের স্লোগানের মধ্যে তাকবীর নাই, যেই দলের ভিতরে নামাজ নাই, যেই দলের নেতাদের মধ্যে রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সেই দলের পক্ষে আমরা থাকতে রাজি না। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ একমাত্র ইবাদত বন্দেগী করার জন্যই, আমার ইবাদত করার জন্যই আমি আল্লাহ পাঠিয়েছি। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আমরা হুজুরেরা ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত আমরা বলবো নামাজ আদায় করো আমরা ভালো, রোজা রাখো আমরা ভালো, হজ করো আমরা ভালো। যখনই আমরা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করো, যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, আবার যারা হত্যা করবে হত্যার বদলে হত্যার আইন পাশ করো। এগুলো করতে হলে অবশ্যই ইসলামী রাষ্ট্র কায়েমের দরকার, আছে না নাই? তখনই হুজুরেরা হুজুরেরা হলো তখন খারাপ হয়ে যায়, কথা ঠিক না ঠিক? তখন তারা বলে হুজুরেরা খারাপ, মোল্লাতন্ত্র, এরা হলো মোল্লাতন্ত্র প্রচার করে থাকে, আর ইসলাম হলো মহান। বলেন ইসলামের শিক্ষা কার থেকে নিতে হবে? উলামায়ে কেরামের কাছ থেকে। কার থেকে নিতে হবে? আলেম ওলামাদের কাছ থেকে। কিন্তু একদল তারা আলেমদেরকে মোল্লাতন্ত্র বলে গালি দেয়, আছে না নাই? এই দেশে আছে না নাই? সুতরাং কেউ যদি বলে ইসলামের পক্ষে আমি আছি, অবশ্যই আলেমদের পক্ষে তাকে থাকতে হবে। কারণ আল্লাহ বলেছেন আমি আল্লাহ একমাত্র আমার ইবাদত করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য কোরআন দান করেছেন। কোরআনের মতো এত একটা দামি কিতাব, বাংলাদেশের ভিতরে 90% মুসলমানের দেশ। এ আল্লাহর বান্দা বলেন বাংলাদেশে সুদ বন্ধ আছে না খোলা আছে? বাংলাদেশে সুদ চলে, যাকাত নাই, যাকাত আদায়ের কোনো খবর নাই। বাংলাদেশে জেনা ব্যভিচার ওপেনে চলে কি চলে না? এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, অথচ কোরআন বলছে সুদ হারাম। সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে, যাকাত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এর আল্লাহর বান্দা, ওই যে আদালত থেকে কখনো কোরআনের আইনের বিচার হলো না। আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, অন্তরের ভিতরে একটু আফসোস হয় না? এই বাংলার জমিনে 90% মুসলমানের দেশ। আমার নবী যেইভাবে বিচার করতেন সেইভাবে তো বিচার হয় না। আমার আল্লাহ যেইভাবে কোরআনে আয়াত নাজিল করেছেন সেইভাবে তো এই দেশে কোরআন অনুযায়ী রাষ্ট্র চলে না। তারপরেও দেখা যায়
ওলামায়ে কেরাম বড় খারাপ। এই বাংলার জমিনে বিদেশে বাড়ি বানাইছে, বাংলাদেশের টাকা মেরে মেরে বিদেশে বাড়ি বানাইছে একজন ওলামায়ে কেরাম আছে? এই দেশে বলেন তো, বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে ওলামায়ে কেরাম? এই দেশে চাঁদাবাজি করেছে ওলামায়ে কেরাম? এই দেশে মানুষের অর্থ সম্পদ জোরপূর্বক লুণ্ঠন করে খেয়েছে ওলামায়ে কেরাম? তাহলে ওলামায়ে কেরাম হুজুরদের ব্যাপারে এমন কথা আমাদের দেশের এক রাজনীতিবিদ ফজলুর রহমান নামে একজন, তিনি বলেছেন হুজুরেরা পরের বাড়ি খায়, আর 500 টাকা দিলে তারা কি করে, তারা তাদের দোয়াটা পরিবর্তন হয়ে যায়, দোয়া পরিবর্তন হয়ে যায়। টাকার জন্য হুজুরদের দোয়া পরিবর্তন হবে কখনো? এই বাংলাদেশে ওলামায়ে কেরাম জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। ইংরেজ খেদাও আন্দোলন করতে গিয়ে ওলামায়ে কেরাম জীবন দিয়েছেন, এর নজির আছে না নাই? রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিপক্ষে ওলামায়ে কেরাম মোহাম্মদ বিন কাসিম 5000 সৈন্য নিয়ে 1 লক্ষ কাফেরের বিপক্ষে যুদ্ধ করে বিজয় অর্জন করেছেন। ওলামায়ে কেরাম ইংরেজদের সীমা আন্দোলন করে শহীদ হয়েছেন। ওলামায়ে কেরাম যদি টাকার জন্যই নিজেদের সব মতামত বিক্রি করতেন, তাহলে তোমাদের মতো চাঁদাবাজ দলদের পক্ষে ওলামায়ে কেরাম থেকে সেই দল করতেন, তারা তোমাদেরকে বয়কট করে নিজেরা ইসলামী রাজনীতির আন্দোলন করতেন না। কথা ঠিক না বেঠিক? আরে মুসলমান ইমানদার, ওলামায়ে কেরামকে পরের বাড়ি খায়। বলেন তো, বাংলাদেশে সবচাইতে বৈষম্যের শিকার ওলামায়ে কেরাম নাকি অন্যরা? আলেম ওলামা বলেন, বাংলাদেশের সরকারি কোনো বেতন আছে কোনো ইমামের? লক্ষ লক্ষ মসজিদের ইমামের বেতন কি সরকার দেয়? আচ্ছা বলেন তো, স্কুল কলেজ ভার্সিটির বেতন সরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, এই বাংলাদেশে কোনো মাদ্রাসাতে সরকারিভাবে কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, সব বিল, তারপরে খাবার দাবার বেতন, এগুলো সরকার দেয়? কিন্তু অন্য স্কুল কলেজ ভার্সিটির বিভিন্ন তাদের অনুদান সরকারিভাবে আছে না নাই? আচ্ছা বলেন, আমরা ওলামায়ে কেরাম নিজেদের পয়সা, এখানে অনেক বাচ্চাদেরকে ভর্তি করেছেন মাদ্রাসা, এমন অভিভাবক এখানে আছেন, আপনারা কি নিজের পকেটের টাকা খরচ করে ছাত্রদের আপনার বাচ্চাকে পড়ান না? নাকি আরেকজনেরটা খাওয়ার অপেক্ষায় থাকেন? কিন্তু যারা এই কথাগুলো বলেছে, যারা ওলামায়ে কেরামকে বলে তারা অন্যেরটা খায়, অন্যেরটা খেয়ে জীবন কাটায়, এই কথাগুলো যারা বলেছে, বলেন বাংলাদেশে প্রশাসন পুলিশের মাঝে ঘুষ খাওয়ার নিয়ম নীতি আছে না নাই? তারা একটা মোটরসাইকেল আটকাইয়া যদি যে কোনো সিস্টেমে 1000 2000 এরকম ঘুষ খায়, ট্রাক আটকায়, বাস আটকায়, বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে টাকা খাওয়ার সিস্টেম এই দেশের প্রশাসনের আছে না নাই? এরপরে যারা যেই দল যখন ক্ষমতায় যায়, ওই দলের সাধারণ থেকে সাধারণ পাতি নেতাও যদি হয়, সামান্য থেকে সামান্য বিচারের যদি বসে, সেখান থেকে উভয় পক্ষ থেকে টাকা খায়, এরপরে চাঁদাবাজি করে টাকা খায়। সুতরাং আমরা বলতে চাই, যারা আলেমদেরকে অন্যের ঘরে খাওয়ার কথা বলে, আমরা বলবো অন্যরা খুশি হয়ে আলেমদেরকে হাদিয়া তোহফা দেয়, খুশি হয়ে আলেমদেরকে দাওয়াত দেয়, এটা ইসলামের জন্য সুন্নাত, এটা ইসলামের জন্য ভালো। কিন্তু তোমরা যেই কাজটা করো সেটা হাদিয়া নয়, মানুষের রক্ত বেচা টাকা তোমরা জোরপূর্বক তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছো। সুতরাং তোমরা এই সমস্ত কথা যতক্ষণ পর্যন্ত বলতে থাকবে, আস্তে আস্তে তোমরা চিহ্নিত হবে, উলামায়ে কেরাম ওই সংসদে বসবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? এরে মুসলমান ইমানদার, আচ্ছা এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই জন্য আমরা বলি, যদি আপনি একটা ডাক্তারকে জিজ্ঞাসা করেন কেমন আছেন, ডাক্তার ডাক দিয়ে বলে তেমন ভালো নাই, কারণ হলো কয়েকদিন হলো রোগী বেশি আসতেছে না। ডায়রিয়া রোগী যদি এলাকায় ছড়ায়া যায়, সবচাইতে ওষুধ বেশি বিক্রি হবে, তখন আমার জন্য ইনকাম বাড়বে। কথা ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা,
যদি একটা দারোয়ানকে জিজ্ঞাসা করেন, গোরস্থানের দারোয়ানকে বলেন আপনি কেমন আছেন, বলে তেমনটা ভালো নাই, বলে কিছুদিন হলো মানুষ মারা যায় না, মরার দোয়া করে যে মানুষ যখনই মানুষ মারা যাবে তখনই কিছু একটা হাদিয়া তোহফা পাওয়া যাবে। এর আল্লাহর বান্দা পুলিশ প্রশাসনকে জিজ্ঞাসা করেন কেমন আছেন, বলে তেমন ভালো নাই, বলে মামলা বেশি আসতেছে না, পয়সাও বেশি ইনকাম হয় না। এ আল্লাহর বান্দা একজন আলেমকে জিজ্ঞাসা করেন কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। যখন তিনি দোয়া করতে থাকেন তখন দোয়া করেন আল্লাহ এলাকায় যারা সুস্থ আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ তাআলা এই এলাকায় যত মানুষ আছে সমস্ত মানুষকে সুস্থতা দান করে দেন, বিপদ আপদ থেকে হেফাজত করে নেন। যদি কোনো মানুষ মারা যায় ওই আলেম সাহেব দোয়া করতে থাকে আল্লাহ অমুকের আব্বা মারা গেছে, অমুকের মা মারা গেছে, আল্লাহ মেহেরবানি করে তাকে জান্নাতবাসী করে দেন। এরে মুসলমান ভাই, খবরদার ওলামায়ে কেরামকে শত্রু বানাবেন না। ওলামায়ে কেরামকে যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষগুলো বন্ধু না বানাবে, ভালোবাসা না দিতে পারবে, নেতৃত্বের আসনে না বসাতে পারবে, ততদিন পর্যন্ত এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। কথা ঠিক না বেঠিক? এর সবাই কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর জোরে বলেন। সবাই জবান খুলেন নাই, যারা যারা জবান খুলেন না বুঝতে হবে তারা ওই দলের লোক। কথা ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের স্লোগান হলো আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমার নেতা তোমার নেতা, নাকি বলবো আমরা সবাই মুজিব সেনা, আমরা সবাই জিয়ার সেনা, আমরা সবাই রাসূল সেনা। কথা ঠিক না ঠিক? এই দেশের মানুষকে তো আমরা এটাই শিক্ষা দিব, আমরা রাসূল সেনা, আমরা মুজিব সেনা নয়, জিয়ার সেনা নয়। ঠিক না ঠিক? কখনো ইসলাম ছাড়া মুক্তি 53 বছরের এই বাংলাদেশে আসে নাই। চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, সন্ত্রাসী বন্ধ হয় নাই, মায়ের আর্তনাদ বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, বাংলার জমিনে হত্যা খুন রাহাজানি বন্ধ হয় নাই, কালোবাজারি বন্ধ হয় নাই, বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয় নাই। 5 বার যারা দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে তাদের জবান থেকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা আসে। এছাড়া যারা ভালো মানুষ তারা কখনো আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা ঠিক না ঠিক? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা, তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মোদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খোটা। ঠিক না ঠিক? সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খোটা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা। ঠিক না ঠিক? এবার আমরা কোনো বাতিল শক্তির কাছে, ইসলাম বিরোধী শক্তির কাছে এই দেশটাকে দিতে পারি না। ঠিক না ঠিক? 24-এর আন্দোলনের পরে আমরা আবার নতুন কোন চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশটাকে ইসলামের জন্য কবুল করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পথে থেকে ওলামায়ে কেরামের মহব্বত অন্তরের মধ্যে রেখে ওলামায়ে কেরামকে ভালোবেসে এই দুনিয়াতে থাকার তৌফিক দান করুন এবং
দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন, যেন কিয়ামতের ময়দানে বুক ফুলিয়ে বুক টান করে জবানকে উঁচু করে আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে বলতে পারি, আমরা কোনো চাঁদাবাজ দলের সঙ্গে ছিলাম না, আমরা কোনো চাঁদাবাজদের পক্ষে ছিলাম না, আমরা ওলামা একরামের পক্ষে ছিলাম, পীর সাহেব চরমনে ডাক দিয়েছেন তার পক্ষে ছিলাম, মামুনুল হক সাহেব ডাক দিয়েছেন তার পক্ষে ছিলাম, আমরা আরিফ বিন হাবিব সাহেব ডাক দিয়েছেন তার পক্ষে ছিলাম, আমরা ওলামা একরামের পক্ষে ছিলাম, আমরা কোনো বাতিল শক্তির পক্ষে ছিলাম না। এই কথাকে যেন আমরা কিয়ামতের ময়দানে বলতে পারি, সেই চিন্তা চেতনা নিয়ে আমরা থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে